এটা হচ্ছে বউবাজার উত্তর 18 নম্বর সেক্টরের যে ন্যাচারাল সেন্টার রয়েছে, সেন্টার স্টেশন, তার পাশেই এই হাটটা। আচ্ছা, এটা বউবাজার নাম হয়েছে কি জন্য? বউয়েরা শাশুড়িরা বিক্রি করে লাগে এটা বউবাজার। এই জন্যই বউবাজার বলে। আচ্ছা আচ্ছা, দেখে মনে হচ্ছে যে গ্রামীণ হাটের মতোই মনে হচ্ছে। এই মুরগগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, দেখে সুন্দর দেখতে। কত করে বেচেন এগুলো আপা? কেজি 650। কেজি 650। কতটুক করে আছে এগুলো? একটা কয় কেজি করে? কেজি 2.5 কেজি 3.5 কেজি। আচ্ছা আচ্ছা, এগুলি আপনি পালেন না ই করে কিনে নিয়ে আসেন? কিনে নিচ্ছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে পাহাড়ি মোরগ। এক একটা 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত আছে। দাম হচ্ছে 650 টাকা কেজি। আর সম্ভবত যেগুলো হচ্ছে দেশি মোরগ। দেশি নাকি? দেশি ভাই? অরিজিনাল দেশি। কত করে কেজি বেচেন ভাই? 650। 650 টাকা কেজি। একেবারে দেশি মুরগ। দেশি মুরগ 650 টাকা কেজি। রাজহাঁস কি আপনাদের? হাঁস কত করে? হাঁস কত করে বেচেন? 700 টাকা কেজি। রাজহাঁস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। হচ্ছে হাঁসের ডিম। আবার এইখানে কচুরলতি কাটে বিক্রি করা হচ্ছে একেবারে। এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক, এটা কি শাক চাচি? এটা তেলাকুচু শাক। আর এটা ওই এটা হচ্ছে ঢেঁকি শাক। এটা কি করে? এটা কি মানে এটা ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ। মানে ডায়াবেটিক রোগীরা এটা খায় কি ওষুধ? সবাই খায়, কিন্তু ডায়াবেটিসের খুব উপকার হয় অনেক। এটা কত করে বিক্রি করেন? এটা 30 টাকা। 30 টাকা আটি। আর কচুরলতি কেমনে বিক্রি করেন? 100 টাকা ভাগা নাকি? এটাই মানে বলটা 100 টাকা। আচ্ছা, কচুরলতি একেবারে অনেকেই দেখা যায় কচুরলতি কাটার ভয়ে কিনতে চায় না, যে বাসায় নিয়ে যে কাটতে ঝামেলা, এই জন্য এখানে একেবারে কেটে বিক্রি করতেছে। এই যে একটা বল 100 টাকা। এগুলো কতটুকু করে হবে একটা বলে? 700 গ্রাম 600 গ্রাম। 700 গ্রাম 600 1 কেজি লতি কি করে নাম? এই মলাদি জানা, হ্যাঁ, হ্যাঁ। করতে কষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করলাম যে এটা হয়তো 600-700 গ্রাম হবে, কিন্তু এটা তো পরিষ্কার করা। এটা কেনার সময় তো এখানে ময়লা ছিল, যে উচ্ছিষ্টগুলা ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর এটা পরিষ্কার করা, একদম পরিষ্কার তো করা হচ্ছে। 1 কেজি লতি কুটলে এতটুকু হয় না। হয় না, তাই না? আপনার এগুলা কিনে নিয়ে আসেন আপনার গরু? গরুর কত করে বেচেন? কত করে এগুলা? জি, 100 টাকা। 100 টাকা লিটার। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে একদম খাঁটি দুধ। যে এখানে আশেপাশে যারা বসবাস করে, গ্রাম, একদম গ্রামের মতোই জায়গাগুলো, এখানে তাদের নিজস্ব গরুর যে দুধগুলো এখানে এসে বিক্রি করতেছে 100 টাকা লিটার। পেয়ারা কত করে বেচেন ভাই? 200 টাকা কেজি। আর সজনা? আচ্ছা, তো মোটাটা 100 টাকা। এই যে পেয়ারাগুলো একেবারে দেশি পেয়ারা 200 টাকা কেজি বিক্রি করতেছে, পাকা। একদম যে গ্রামের ভেতরে যে হাটগুলা বসে, সেই হাটগুলোর মতো, অথচ একেবারে ঢাকার ভেতরে। কত করে চাইতেছেন ভাই এগুলা? 900 টাকা কেজি না? হ্যাঁ, মানে সব মাছ আছে, সব আছে, সব ধরনের মাছ আর কি। চিংড়ি আছে। এগুলো কোথা থেকে বিক্রি করেন? এই আপনার এই যে চকের দিকে, এই নদী, এই নদীর না? হ্যাঁ, তুরাগ নদীর মাছ। হ্যাঁ, শিং আছে, বাসা আছে, সব আছে, সব ধরনের মাছ রয়েছে, মানে পাঁচ মিশালি মাছ। মাছ মিশালি। ভালো আছে মাছ। এডি খাইবেন ভালো মাছ। এটা ডুমুর কত করে বেচেন এটা? 120 টাকা কেজি না? আচ্ছা, এটা এই বাজার নাম বউবাজার হয়েছে কি জন্য? আমাকে একটা বউ ছিল, এই বউ থাকতে আমাকে বাজারটা মিলেই হয়েছে। এই মরে গেছে, দুনিয়ার নাই। অনেক আগে। আচ্ছা, এই বউ থাকতে এই বইয়ে দুই একজন মানুষ আনে অনেকে। বুঝতে পারছি। মানে একজন বউ ছিল, উনি বাজারটা এখানে প্রতিষ্ঠা করে বাজারটা জমা পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত এটা সচল না হয়েছে ততদিন, মানে এটা বলা চলে কি প্রতিষ্ঠাতে তার অবদানটাই সবচেয়ে বেশি ছিল। উনি যদিও বেঁচে নেই, তার নাম অনুসারেই হয়তো এর নামটা বউবাজার হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দোকানদাররা যারা দেখা যাচ্ছে যে বউ অথবা শাশুড়ি। কচুর ফুল কত করে বেচে? 50। 50। আর এটা? এটা 50। আর এটা ঢেঁকি শাক। এটা ঢেঁকি শাক না?
হ্যাঁ কলমি শাক 20 টাকা। কলমি শাক হচ্ছে 20 টাকা। হ্যাঁ সবই তাজা জিনিস এই মোটামুটি। পাতা 50, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। ওইটা কিসের শাক? এর গন্ধরাজ পাতা। গন্ধরাজ পাতা। এই লাল শাকটা নরমালি দেখা যায় না, একেবারে জেনুইন যে লাল শাকটা বলে সেই লাল শাকটা এটা, মানে নরমালি ঢাকার ভেতরে এই লাল শাকটা পাওয়া যায় না। আপা এটা কত করে বেচেন লাল শাক? 40 টাকা আটি না? হ্যাঁ কুমড়ার জালিগুলা মনে হচ্ছে মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসা, পেছনের বোটারিগুলো এখন তাজা রয়েছে। জালি কত করে বেচেন আপা? জি 100 টাকা না? হ্যাঁ সবই তাজা জিনিস। এগুলি কি আপনাদের গাছে? জালিতে এলাকা থেকে কিনা? আচ্ছা আচ্ছা এগুলা গাছের আপনার? হ্যাঁ। জি, বুঝতে পারছি। বেশিরভাগগুলাই তাদের নিজের জায়গাতেই উৎপাদিত, মানে তার বাড়ির আশেপাশেই গাছগুলা বা মাচা দিয়ে এইগুলা সবজিগুলা চাষ করছে, সেগুলো আবার এখানে নিয়ে আসছে একেবারে তাজা। কারণ অন্য অন্য ঢাকার ভিতরে যে সবজিগুলা সেগুলো তো দূর দূর থেকে আসে, কিন্তু এটা এখান থেকে সিরের সাথে সাথে নিয়ে আসার জন্য একেবারে তাজা দেখা যায়। আর এটা পাকা পেঁপে এগুলা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। রুবেল ভাই আমাদের কাঁঠাল খাওয়াবে, এই জন্য একটা কাঁঠাল কিনছে 100 টাকা। এটা মানে বললো যে একেবারে ওদের গাছের কাঁঠাল, তাই কিনা হলো। এখন দেখা যাক ভেতরে কি আছে। আসলে আমাদের রিজিকে ভালো কিছু আছে নাকি খারাপ কিছু, দেখা যাক দেখি। ভালো না? কাঁঠাল ভালো লাগে, নতুন রোয়া নাই। রোয়া কম, কিন্তু কিন্তু কাঁঠাল তো ভালো। দেখে গাছ পাকাই মনে হচ্ছে। কি গাছ পাকা না? কেমন না রুবেল ভাই? গাছ পাকা একেবারে গাছ পাকা কাঁঠাল যে বলছে মিথ্যা বলে নাই, কাঁঠাল গাছ পাকা। রোয়া যদিও কম, কিন্তু কাঁঠালের স্বাদ ভালো। নারকেলের পিঠা, এটা কি চিকেন? চিকেন হ্যাঁ এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে নারকেল, আর এটা পিঠাগুলো ভেজে দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিম চিতই। চিতইয়ের মাঝখানে একটা ডিম দেওয়া, এটা এই ভর্তা দিয়ে সেই টেস্ট। কেমন মনে হচ্ছে না? খুবই ভালো, সেই খুব ভালো। সেই একেবারে খুব ভালো লাগতেছে। ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল খাবার খুব সুন্দর লাগতেছে। মানে চোখধার দেখে তো মনে হচ্ছে গ্রামের মতো জায়গা। কিছু কিছু জায়গা বসা করা হয়েছে এই করে। পরিবেশটা খুব ভালো, খারাপ না। এর আগে আসা হয়নি এখানে, তাই না? না এখনো আসা হয় নাই, অথচ পাশেই ঘুরছে কিন্তু এখনো আসা হয় নাই। হ্যাঁ ভালো লাগবে। মানে কোথাও যদি বাতাস না থাকে, এখানে বসলে একটু বাতাস লাগবে, কারণ সামনে একেবারেই খোলা, মানে বিলের মতো জায়গাটা, আর পাশেই বসার জায়গা করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। ওই দেখা যাচ্ছে পানকৌড়ি। এটা নর্মালি তো গ্রামে দেখা যায়, ঢাকা শহরে এই পানকৌড়ির দেখা পাওয়া অনেক কঠিন। এই পাশ থেকে যখন বাতাস আসতেছে, এই পানিতে বাতাসটা মনে হয় ঠান্ডা হয়ে তারপরে এদিকে যাচ্ছে।